মোগল শাসনামলে সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা ছিলেন বাংলার সুবাদার। তিনি ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। আর ১৬৫৮ খ্রিস্টাব্দে কুমিল্লার গোমতী নদীর তীরে তার নামে নির্মিত হয় এই শাহ সুজা মসজিদ। শাহ সুজা মসজিদ ৩৬৪ বছর ধরে কুমিল্লা জেলায় স্বমহিমায় টিকে আছে। মসজিদটির নামকরণ, প্রতিষ্ঠাতার নাম ও প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্নমত থাকলেও এটি যে পাক ভারত উপমহাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম সে বিষয়ে কারও সন্দেহ নেই। শাহ সুজা যখন বাংলার সুবাদার তখন এই মসজিদ নির্মিত হতে পারে, কিন্তু তিনি নিজে এই মসজিদ নির্মাণ করেছেন বলে মনে হয় না। কারণ শাহ সুজা কোনোদিন ত্রিপুরার রাজ্য বিজয়ে এসেছিলেন এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। রাজা গোবিন্দমাণিক্য বন্ধু শাহ সুজার স্মৃতি রক্ষার্থে এই মসজিদ নির্মাণ করেছিলেন, এই জনপ্রবাদও ভিত্তিহীন মনে হয়। কারণ ক্ষুদ্র হলেও একটি স্বাধীন রাজ্যের নৃপতি ছিলেন গোবিন্দমাণিক্য। খুব সম্ভবত কুমিল্লা শহর অঞ্চলে অবস্থিত মোগল ঘাটির মুসলমান অধিবাসীদের নামাজ পড়ার সুবিধার জন্য তৎকালীন মোগল ফৌজদার এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং সুবাদার শাহ সুজার নামে এটিকে নামকরণ করেন। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। আয়তনের দিক দিয়ে মসজিদটি খুব বেশি বড় না হলেও এর ইতিহাস, স্থাপত্য শৈলী, নকশা ও কারুকাজ মোগল ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক বহন করে। মসজিদটির ছাদে ৩টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। গম্বুজগুলোর চূড়ায় পদ্ম নকশা ও কলসাকৃতির শোভাযাত্রা দেখা যায়, যা মসজিদের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে। প্রায় ৪০০ বছর আগে নির্মিত ঐতিহাসিক মসজিদের স্থায়িত্ব প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। যে কোনো মুহূর্তে ধস সৃষ্টি হতে পারে। মসজিদটির সংস্কার এবং যথাযথ সংরক্ষণ হলে এটি শুধু কুমিল্লারই নয়, বরং সমগ্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অন্যতম আকর্ষণে পরিণত হতে পারে। মোগল সম্রাটের নিদর্শন ঐতিহ্যবাহী কুমিল্লার শাহ সুজার মসজিদটি কালের বিবর্তনে যেন হারিয়ে না যায়, সেই দাবি কুমিল্লাবাসীর।